অজুর সহিত থাকলে 41টা রোগ হয় না। অজু শব্দের অর্থ হলো আলোকিত করা। অজু আপনাকে টেনে টেনে ইবাদতের দিকে মানুষের সৃষ্টি করবে। অজু আসলে আমরা কেন করব? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে আজমাইন আম্মা বাদ। অত্যন্ত জরুরি প্রশ্ন আপনি করেছেন। অজু আমরা করি, কেন করি অনেকে জানি না। অজু শব্দের অর্থ হলো আলোকিত করা। শব্দের অর্থ কি? আলোকিত করা, আলো লাভ করা। তো অজু বিজু যেটা কোরআন এবং হাদিসে আসছে সেটা হলো এমন কাজ যার দ্বারা আলো সৃষ্টি হবে। তার মানে আমি যে অজু করি, রাসূল পাকের সুন্নাত অজু করতে, আমি যে হাতটা ধুই, হাতের দ্বারা অনেক এখানে 80 আপনার 70 কোটি লোমকূপ আছে আমার শরীরে। এগুলো দেখা যায় না কিন্তু হাতেরগুলো। কিন্তু এর দ্বারাও কী হয়, আপনার স্পার্ম হচ্ছে, সবসময় আপনার শরীর থেকে গ্যাস বাড়ি হচ্ছে। অজু করলে কী হয়, এটা প্রশান্ত হয়ে যায়। মুখটা দুইশের মুখটা প্রশান্ত হয়ে যাবে, মাথার চুলগুলো মতো মাথা প্রশান্ত হয়ে, পাটা প্রশান্ত, এই 4টা অঙ্গের আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে। তো অজু করব আমি, একটা হলো যে কোরআন সুন্নাহর হুকুম পালন করবো, রাসূলুল্লাহর হুকুম পালন করবো, এটা তো আছেই। অজু করা নামাজের জন্য ফরজ, অজু করা কোরআন তেলাওয়াতের জন্য ফরজ, অজু করা এবং অনেক কাজের জন্য অজু ফরজ। কিন্তু তারপরও আজকের মডার্ন সায়েন্স যেটা বলতেছে যে অজুর দ্বারা কি হয়, মেন্টাল কিরিভূষণ হয়, অজুর দ্বারা তার দুশ্চিন্তা দূর হয়, অজুর দ্বারা এই লোকটা অজু যখন করে তখন অনেক কিছু ভাবার চিন্তা পায়, ব্রেনটা তার সতেজ হয়ে যায়। অজুর দ্বারা কি হয়, অজুর সহিত থাকলে 41টা রোগ হয় না। মানুষের আজকের মডার্ন সায়েন্সরা বলতেছে অজুর সহিত 41টা রোগ হবে না আপনার অজুর কারণে। আর 24 ঘন্টা অজুর সহিত থাকা সাহাবায়ে কেরামের আমল, অজু করলে অজু করে নিতেন, শোয়ার সময় অজু করতেন। শোয়ার সময় অজু করে যদি কেউ নিয়ত করে আমি রাসূলুল্লাহকে দেখতে চাই, তুমি যদি উম্মি শরীফ 100 বার পড়ে, সে 7 দিন 8 দিন 10 দিন রাসূলুল্লাহকে দেখে ফেলবে। এত অজুর ফায়দা। অজু করে শুইবেন সেইভাবে। তারপর অজুর একটা জিনিস হলো যে আপনার কুলি করা। দেখেন কুলি করলে মুখের যে দুর্গন্ধটা দূর হয়, ময়লার সাফ হয়। 5 বছর অজু করে তার দুর্গন্ধ থাকতে পারে না। তারপর আপনার তার যে জিহ্বা, এই জিহ্বার মধ্যে আল্লাহ 80,000 টেস্টা দিয়েছেন। এই পাশে যদি আপনি আপেল রাখেন, ওই পাশে যদি আপনি আনা রাখেন, দুইটা স্বাদ আলাদা। 1.5 ইঞ্চি জিহ্বার মধ্যে 80,000 টেস্টা আল্লাহ ফিট করছেন। তো রোজের মধ্যে তো কুলি করলেন আপনি, তার উপর কোনো ময়লা থাকলে, তার কোনো অসুবিধা থাকলে, তার আপনার যেই ছোট্ট ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র যে আপনার ছিদ্রগুলো আছে, পয়েন্টগুলো আছে, এগুলো কোনো সাফ হয়ে যাবে। আপনি কথা বলতে ইজি করবেন। অজু করার কারণে, কুলি করার কারণে গলার মধ্যে যে ময়লাগুলো আছে সে সাফ হয়ে যায়। অর্থাৎ অজু এমন একটা মেডিসিন, যদি মেডিকেল সায়েন্সে দেখেন তাহলে এর চেয়ে উত্তম মেডিসিন হইতে পারে না। আর অজু ইবাদতের জন্য, শরীয়তের ইবাদতের জন্য এমন একটি ইবাদত যে ইবাদতটা আপনার হাতে, মুখে, চোখে, সব জায়গায় আলো জ্বলবে। আল্লাহ রাসূল বুখারী শরীফ হাদিস, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। আমার উম্মতের আপনার এই কিয়ামতের ময়দানে তার অজু জায়গাগুলো ঝলঝল করবে নূরে। আমি সেগুলো দেখে দেখে আমার সামনে টানবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কোটি কোটি উম্মত, সব নবীর উম্মত উঠবে না, আপনার উম্মত চিনবেন কেমনে? আল্লাহ হাবিব বলছেন, দেখেন, একটা জায়গায় যদি 100টা উট থাকে আর একটা চিত্রা থাকে সাদা কালো মিলে, ওটা চিনবেন না? হ্যাঁ চিনবো। আমি আমার উম্মতের অজুর কারণে যে আলোগুলো জ্বলবে সেটা দেখে আমি উম্মতকে নিয়ে আসবো। এটা এত বড় একটি কাজ, অজুর কাজ। তারপরে অজুর অনেকের মানসিক দুরারোগ্য বেঁচে থাকে, মেন্টাল, সে যদি 5 বার অজু করে আস্তে আস্তে কমে যাবে। 2টা কাজ, একটা অজু, একটা জিকির, এই 2টা মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে। তারপরে ওদের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো পা যে ধুচ্ছেন, পা টাকনো পর্যন্ত ধুচ্ছেন, পায়ের মধ্যে প্রায় 180টা রোগের ব্যাপার আছে। যারা অজু নিয়মিত করবে তাদের এই রোগগুলো হবেই না, কারণ অজুর কারণে এটা ফায়দা হয়ে যাবে। তারপর আপনার মাথা যে মশে করতে চুল, এই যে চুলের গোড়া আছে, চুলের গোড়ার মধ্যে যে অ্যান্টেনা ফিট করছে আল্লাহ তাআলা, এটা অ্যান্টেনা কিন্তু একটা, আপনি 7 আসমান পার হয়ে, তারপর আপনার লৌহ কলম পার হয়ে, আরশ কুরসি পার হয়ে ঊর্ধ্ব জগতে ওঠার জন্য অ্যান্টেনা কিন্তু মাথার চুলগুলো। এবং এর মধ্যে মগজ দেখুন নরম জায়গা আছে, এই জায়গাটা যখন পানি মশে করলে আপনার পানিটা লাগে, এটা সতেজ হয়ে যায়, আপনার ব্রেনটা অনেক। আজকের সায়েন্স কী বলতেছে, বড় বড় বৈজ্ঞানিকরা এখন এটা ফলো করতেছে যে ও এই মাথা দেওয়া, হাত দেওয়া, আমাদের হাত ধোয়া দিবস বানিয়েছে, দেখেন না, একদিন হাত ধোয়া, এটা রাসূলুল্লাহ 1400 বছর আগেই বলছে, একদিন না, প্রতিদিনে তোমরা কী করো, হাত দাও, চোখ দাও, মুখ দাও, তারপরে এই আবিলাদ দূর হবে। মোট কথা হলো, অজু করে আমি একজন মানুষ যদি থাকি, আমার নামাজ তারা হবে না। অজুটা আছে, নামাজটা পড়ে আসি। অজু আপনাকে নামাজ বানাই ফেলবে। অজু আছে তো একটু তসবিহ পড়ি, অজু আছে একটু কোরআন শরীফ তেলাওয়াত করি, অজু আপনাকে টেনে টেনে ইবাদতের দিকে
মানুষত্ব সৃষ্টি করবে। এই জন্য একজন মুমিনের নিজেকে পবিত্র করার জন্য, শারীরিক পবিত্রতার জন্য, মানসিক পবিত্রতার জন্য, মেন্টাল সুস্থ থাকার জন্য, চোখ আপনার কান দাঁত সব সুস্থ রাখার জন্য অজু অবিসম্ভব অত্যন্ত প্রয়োজনীয় ইবাদত। এবং শুধু ইবাদত না, মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে রাখা প্রয়োজন, যেটা আজকে করলে আমরা এত রোগী হতাম না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।